কি ব্যাপার, এখনো আসছে না? সে কখনো ফোন করেছিলাম। ছি, জানো একটা ডায়মন্ডের রিং আনছুনু, গোবরে পড়ে গেল। কি ডায়মন্ডের রিং? কোথায় কোথায়? আরে ওসব বাদ দাও তো, কমার সময় রিং ও তোমাকে আবার কিনে দেবো। আমার আবার টাকার অভাব নাকি? কত টাকা দাম ছিল রিংটা? তা ধরো 2-5 লাখ টাকা হবে। কি 5 লাখ টাকা? 2-5 লাখ টাকা কোনো ব্যাপার হলো নাকি? ও আমার চা সিঙ্গারা খেতে ফিরে যায়। তুমি জানো জাহাজে যা চাকা লাগা তেল লাগা সব আমার কাছ থেকে সাপ্লাই হয়। আর তুমি ওই কত টাকা লাগে ভাবছো? কি তুমি এত বড় লোক? কি আর বলবো, নিজে নিজে প্রশংসা করতে আর ভালো লাগে না, তাও মাঝে মাঝে করতে হয়, কিছু করার থাকে না। আচ্ছা তোমার আব্বা জানে কি করে? আমার আব্বা তো পুলিশ অফিসার। আমাদের সম্পর্কটা না আব্বা কোনোভাবে মেনে নেবে না। হ্যাঁ গো, বেশি টাইম নাই, থাকো, আমার আব্বা ডিউটিতে যাবে, আসি। আরে থামো থামো, কথা ছিল। বাসি মুখে চলে গেল। ছি, কি করে? কই রে, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আয়। এই নাও আব্বা টিফিন। কোথায় যাস বলতে নে? একটু দোকানে গিয়েছিলাম। দোকানের নাম করে কোথায় যাস আমি বুঝি না, খালি একবার ধরা পড় তারপরে বুঝবি। বন্ধু এত তাড়াতাড়ি চলে এসেছিস? তা তোরও তো দেরি হলো কিসে লিয়ে? আর বলিস নে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। ও বাবা, তোর আবার গার্লফ্রেন্ড? বন্ধু কারোর উপর পায়খানা চাপ করা অর্ডার পেয়েছিস নাকি? এখনো তো পাইনি, চল দেখি পাওয়া যাচ্ছে কি। হ্যাঁ চল চল। ভাই পায়খানা পরিষ্কার করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ করবো তো। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ আসো আসো। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো। এত ভালোই বড় আছে, 500 টাকা লাগবে। আমি তো 300 টাকা পায়খানা পরিষ্কার করাই। দাদা এখন 300 টাকায় কিছু হয় গো? ইয়া যে পায়খানা করেছো 500 টাকা লাগবে, 300 টাকা হবে না। না ভাই তুমি 300 টাকা লিও না, তুমি 350 টাকা লিও, তুমি পায়খানাটা পরিষ্কার করে দাও। না ভাই পারবো না, একদম 450 টাকা, ওয়ান নিচে আর পারবো না। ঠিক আছে অত করে যখন বলছো করে দাও। ঠিক আছে সুমন, তাহলে কাজে লেগে পড়। ঠিক আছে তাহলে তোমরা কাজ করো, আমি এখন যাই। বন্ধু যে গন্ধ হয়েছে, 2 প্যাক না মারলে কাজ করতে পারবো। তাই তো হলো কথা। ঠিক আছে চ। হ্যাঁ চ। বন্ধু তাহলে প্যাকটা বানা। তাহলে কাছে চলে বস, প্যাকটা বানাই। এটা ছিড়, তোর একটা গ্লাস আমার একটা গ্লাস। চিয়ার্স। চল বন্ধু, বেলা বেলা কাজটা সারতে হবে। उठाइए ना, उठा
उठाइए ना। হ্যালো, হ্যাঁ সুমনা বলো। এই তো টাইটানিক জাহাজে তেল ভরছি। শুনো না, আব্বা তখন খুব রেগেছিল। আব্বার সঙ্গে কল লেগে দি, দেখো মানাতে পারো কি। হ্যালো আব্বু, আমি পচাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। লাও পচার সাথে কথা বলো। হ্যালো কাকু। এই শোরে বাচ্চা, তুই আর মেয়ের পেছন ছাড়বি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? আমার মেয়ের বিয়ে ভালো চাকরিওয়ালার সাথে দিব। আমার মেয়ের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করিস তো কি করে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে। কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? কি বলবো বন্ধু, দুঃখের কথা। চ বাইরে যেতে যেতে বলি। দাঁড়া বন্ধু, দে বন্ধু এখন বিড়ি দে। এনে কি হলো বন্ধু, বলবি তো? আর বলিস না বন্ধু, গার্লফ্রেন্ডের ওরা ফোন দিয়েছিল, কি ধমকি নাই দিল। কি কারো তো বড় সাহস আমার বন্ধুকে ধমকি দেয়? কি বলবো বন্ধু, দুঃখের কথা। শান্তি করে একটু দেখা করতেও পারি না। ধুর, এখনো ব্যাপার হলো? পরের বার যখন যাবি মুখে একটা গামছা নিবি আর একটা হাতে লাঠি নিবি। যখনই আর বাপ চিল্লাবে তখনই মাথায় বাড়ি মারবি। বন্ধু যুক্তি তো তুই খারাপ দিস নি। কে বুদ্ধি দিয়েছে দেখতে হবে। ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেল। তুমি আবার দেখা করার লাগে বাড়িতে আসলে কেন? আমি ভয় পাই নাকি? এত বড় ব্যবসা আমার, যেমন তেমন লোক নাকি আমি? কে রে ওখানে? ওই দেখো দেখো, আব্বা চলে এসেছে। কিরে বন্ধু, তোর মাথায় আর কি হয়েছে? আর বলিস না ভাই, কালকে বাড়িতে চোর এসেছিল, দিয়ে মাথায় মেরে ফেলে গেলছে। হাই হাই, পুলিশ কি কিছু চুরি করেনি তো? কিছু তো নাইনি ভাই, কিন্তু মেডিকেল একটু সমস্যা আছে। কেনটা কি হয়েছে? আরে জানিস, একটা ছেলের সাথে প্রেম করে। না না, এটা তো ভালো কথা না। তোর বিটিকে মারতে পারিস নাই? মেয়ে বড় হয়ে গেছে, মারা যায় ভুল। হ্যাঁ, বড় হোক বা ছোট হোক, আমার যদি বিটি হতো বেঁধে পিটা তুই। তাই নাকি? হ্যাঁ বন্ধু, শুন না, গার্লফ্রেন্ডে বুড়ো বাপ কেলে সহ্য হয় না, পালাবো। হ্যাঁ, এতক্ষণ একার পুরুষের মতন কথা বললি। চল, তোর পালিয়ে বিয়ে করার সব দায়িত্ব আমার। কিন্তু আমার গার্লফ্রেন্ডের বাপকে দেখে ভয় পায়, একটু বুঝিয়ে বল না। ঠিক আছে, ফোনটা লাগা। এই লে, কথা বল। হ্যাঁ হ্যালো, হ্যালো বৌদি। ধুর, বৌমা বল, তোর বড় না? ধুর, বন্ধুর বউকে বৌমা বলে নাকি? হ্যাঁ বলো। বৌদি তুমি চিন্তা করো না, তোমাদের বিয়ে করার দায়িত্ব সব আমার। আর তোমার বাপের টেনশন করো না, সব আমি হ্যান্ডেল করে নেব। বৌদি তোমার বোন নাই? না। ইস, কষ্ট লাগলো। ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো। বন্ধু মাল খাওয়া যাবে কিন্তু। চিন্তা করিস না, তোকে মালের কড়াই ডুবিয়ে রাখবো। বন্ধু থাম থাম থাম, গার্লফ্রেন্ডের বাড়ি চলে এসেছি। কই তোর গার্লফ্রেন্ড? ডাক ডাক ডাক। হ্যাঁ থাম থাম, গার্লফ্রেন্ডকে নিয়ে আসি গে।
দোস্ত চল, দোস্ত চল, দোস্ত চল, কিরে দোস্ত চল, কিরে দোস্ত চল। আব্বা আব্বা সোরের বাচ্চা, তুই আমার পিটিকে প্রেম করিস? তোর কিছু বলেছি